আজকে একটি ক্লিনিক্যাল কেস স্টাডি সম্বন্ধে আলোচনা করব। একটি সিবেসিয়াস সিস্ট, প্রায় 5 থেকে 7 বছর উনি এই রোগে ভুগছিলেন। ওষুধ খান, ডাক্তারবাবুদের ওষুধ খান, দেখান উনি, তারপরে সিস্টটা ফেটে যায়, ডিসচার্জ বেরিয়ে যায়, ঠিক হয়ে যায়, আবার কিছুদিন পর আবার বড় হয়ে যায়। এই সাইকেল ওনার চলছিল। এবার আমার কাছে উনি প্রথম এলেন, আসার পর আমি ওনাকে কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট শুরু করলাম। ব্যাপার হলো ওনার ফ্যামিলি হিস্ট্রি, পাস্ট হিস্ট্রি এবং তার জেনারেটিভ মাইন্ড নেওয়ার পরে আমি রেমেডি সিলেক্ট করলাম। ফ্যামিলি হিস্ট্রি সম্পর্কে বলি, ফ্যামিলি হিস্ট্রিতে বিশেষ কিছু পয়েন্ট, রেমেডি গাইডিং পয়েন্ট কিছু আমি পাইনি। সুগার, অ্যাজমা এবং অ্যালার্জি, 3টে ডিজিজ ওনার ফ্যামিলি হিস্ট্রিতে মা বাবার দিকে ছিল। পাস্ট হিস্ট্রিতে ওনার ডেলিভারি হিস্ট্রি ছিল, আর হাব এবং পক্স 2বার হয়েছিল, এছাড়া আর কোনো বিশেষ হিস্ট্রি ওনার নেই। জেনারেটিক্সের মধ্যে বেশ কিছু পিকুলারিটি ছিল যেগুলো রেমেডি গাইড করতে সাহায্য করে। জল পিপাসা সাফিসিয়েন্ট ছিল, খিদে যথেষ্ট ভালো ছিল, মিষ্টি জিনিসের প্রতি ওনার লোভ বেশি ছিল, সবকিছু খেয়ে উনি সহ্য করতে পারতেন, মাংসের প্রতি পিপাসা ওনার বেশ ভালো, গরমকালে পরিশ্রম করার পর বেশ ঘাম হয় ওনার, ঘামের চরিত্রও ভালো, পায়খানা প্রস্রাব নর্মাল, কিন্তু পায়খানা মাঝে মাঝে কষে যায়, কোষ্ঠকাঠিন্য একটু ধাত আছে। রাতের ঘুম সাউন্ড স্লিপ নয়, মাঝে মাঝে ঘুম ভেঙে যায়। হট পেশেন্ট ছিল উনি। মাইন্ডের মধ্যে ইরিটেবিলিটি বর্তমান ছিল, রাগ বেশ ভালো ছিল, অল্প কথাতে উনি রেগে যেতেন কিন্তু শান্ত হয়ে যেতেন। হ্যাভি এবং ময়েস্ট টাং ছিল। এই কটা পয়েন্ট দেখে আমি মার্কসল 50M সাজেস্ট করি। যেহেতু কেসটা বেশ ক্রনিক, প্রায় 5 থেকে 7 বছর, মার্কসল 50M আমি তাও ডাইলুশন করে দিই। 20 ml সিসির মধ্যে 5 ফোঁটা আরএস দিয়ে, ডিস্টিল ওয়াটার দিয়ে, একটা মার্কসল 20 নাম্বার গ্লোবিলস আমি ডাইলুশন করি, করে তার থেকে 1 ফোঁটা জিভে পেশেন্টকে খাইয়ে দিই 10 বার সাক্কাশন করে। রেজাল্ট আপনাদের আমি দেবো। ওনার ডেট প্রায় পড়েছে 15 থেকে 20 দিন পর। 15 থেকে 20 দিন পর এই কেসটা আপনাদের সামনে আবার আমি তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।